একটি স্বর্ণযুগের পরিসমাপ্তি। বিরাট, রোহিত, ধোনির মধ্যে কেউ আর এখন আইপিএলে ক্যাপ্টেন নেই। এদিকে ম্যাচ শেষে মাঠেই হার্দিক পান্ডিয়ার ওপর মেজাজ হারালেন রোহিত শর্মা। আইপিএলের শুরুতেই লেগে গেল হার্দিক এবং রোহিতের। মাঠেই নতুন অধিনায়কের ওপর বিরক্ত পুরনো অভিনেতা। মাঠে দুই অধিনায়ক, একজন রোহিত শর্মা যিনি দলকে 5 বার চ্যাম্পিয়ন করেছেন এবং অন্যজন হার্দিক পান্ডিয়া যিনি সবে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্বের শুরুটা ভালোভাবে হলো না মুম্বাই ইন্ডিয়ান্সের। প্রথম ম্যাচে হারতে হলো তাদের, আর ম্যাচ হারতেই দেখা গেল অন্য ছবি। প্রথম ম্যাচে হার্দিক ও রোহিত কি করলেন সেদিকে নজর ছিল সবার। খেলার শুরু থেকে দেখা যায় হার্দিক সিদ্ধান্ত নিলেও রোহিত মাঝে মধ্যে এসে তাকে সাহায্য করেছেন, নিজের মতামত দিচ্ছেন। কিন্তু গুজরাতের ইনিংসের শেষ দিকে রোহিতকে 30 গজ বৃত্তের মধ্যে দাঁড়াতেই দিলেন না হার্দিক। তাকে কখনো লং অন, কখনো লাইন লেগ অঞ্চলে ফিল্ডিং করতে পাঠালেন। বারবার রোহিতকে জায়গা বদলের নির্দেশ দিলেন। তাতে প্রথমে খানিকটা অবাক হয়ে গেছিলেন রোহিত, পরে অবশ্য অধিনায়কের সিদ্ধান্ত মেনে নেন তিনি। খেলা শেষে দেখা গেল আর এক ছবি। তখন দুই দলের ক্রিকেটাররা মাঠেই রয়েছেন। হার্দিক গিয়ে রোহিতকে পেছনে গিয়ে জড়িয়ে ধরেন। তারপরেই দেখা যায় রোহিত পেছন ফিরে হার্দিককে উত্তেজিত হয়ে বেশ কিছু কথা বলেছেন। রোহিতের মুখ দেখে বোঝা যাচ্ছিল যথেষ্ট বিরক্ত হয়েছেন তিনি। হতে পারে হার্দিকের কোনো সিদ্ধান্ত তার পছন্দ হয়নি। সেটাই হয়তো নতুন অধিনায়ককে বোঝাচ্ছিলেন পুরনো অধিনায়ক। হার্দিকও নিজের মত বলেছিলেন। এই ঘটনা যখন ঘটেছে তখন রোহিতের কাছেই দাঁড়িয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম মালিক আকাশ আম্বানি। তিনি অবশ্য আলোচনার মধ্যে ঢুকতে চাননি। এবারের আইপিএল নিলামের আগে গুজরাট টাইটান্সের থেকে হার্দিককে কিনে মুম্বাই, তারপরেই রোহিতকে সরিয়ে তাকে অধিনায়ক করা হয়। মুম্বাইয়ের এই সিদ্ধান্ত সমর্থকদের একটা অংশ ভালোভাবে নেননি। রবিবার ম্যাচেও সেটা দেখা গেল। রোহিতের সমর্থনে গ্যালারিতে অনেক পোস্টার দেখা গেল। হার্দিক অধিনায়ক হয়ে নিজের পুরনো দলের বিরুদ্ধে হেরে গেল। সব মিলিয়ে এবার আইপিএলের শুরুটা ভালো হলো না মুম্বাইয়ের। জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা আর এখানে হার্দিক পান্ডিয়া, তবে রোহিতের অধিনায়ক হিসেবে বেস্ট ছিল। যাই হোক, অবশেষে ম্যাচ হারার জন্য স্বাগতম মুম্বাই ইন্ডিয়ান্সকে। সদ্য সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে বাউন্ডারি লাইনে পাঠাচ্ছেন নব্য অধিনায়ক হার্দিক পান্ডিয়া। রোহিতের রিয়াকশন দেখে মনে হচ্ছে হার্দিকের সিদ্ধান্তে তিনি অবাকই হয়েছেন, কারণ এর আগে তিনি বাউন্ডারি লাইনে খুব বেশি একটা ফিল্ডিং করেননি। এছাড়া বন্ধু, হার্দিক পান্ডিয়া আজ যা কিছু আছে তা শুধুমাত্র অধিনায়ক রোহিত শর্মা এবং মুম্বাই ইন্ডিয়ান্সের কারণে। 30 গজের আশেপাশে ফিল্ডিং করতে অভ্যস্ত লোকটা থমকে গিয়েছিল মুহূর্তের জন্য। ইশারায় জিজ্ঞেস করেছিল, আমায় বলছে? ক্যাপ্টেন হার্দিকের উদ্বুদ্ধ হাত দেখা তাকে তার জায়গা বুঝিয়ে দিতে ব্যস্ত। আরও পেছনে যাও, একেবারে বাউন্ডারি লাইন ঘেঁষে 5টা আইপিএল জয়ী বর্তমানে ভারতীয় অধিনায়ক, তোমার স্থানটা ঠিক ওখানেই। হতবাক সাবেক দলনেতা মাথা নিচু করে ছুটল সেখানেই, ফিল্ডিং করলো সাধ্যমতো। শুধু মাঝে মধ্যে না চাইতেও চোখে মুখে ফুটে উঠেছিল অব্যক্ত যন্ত্রণা। আর সাক্ষী থাকলাম আমরা, হতবুদ্ধি, নিরুপায়। ক্রিকেট দেবতা, আপনি কি ঘুমিয়ে আছেন? মন ভাঙার বিশ্বকাপ ফাইনাল থেকে এই অবধি অনেক তো হলো, মানুষটার এবার একটু শান্তি দরকার। বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।